উৎসব হচ্ছে উৎসব, এ বাড়িতে সব এখন উৎসবে মেতে উঠেছে। আমাকে একা রেখে দিয়ে, এখানে একা ফেলে দিয়ে সব এখানে নাচন চলছে। বয়স হয়ে গেছে কিন্তু বুড়ো বয়স কোনো কারোর হেলদোল নেই। না না না, আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। আমার মনে আনন্দ নেই, সেখানে এদের এত আনন্দ আসে কি করে? না, আজ এই বাড়িতে কেউ আনন্দ করবে না, কেউ না। শেষ করে দেবো আমি সবটা, সবটা আমি শেষ করে দেবো। ভেঙে চুরি সবটা একাকার করে দেবো। কি করছিস তুই? কি করছিস এসব? কি করতে এসেছো তুমি এখানে? হ্যাঁ, আমি তোকে ভালো মতো চিনি মঞ্জু, তাই তোর পেছনে পেছনে এই ঘরে এসেছি। তুই কি করতে যাচ্ছিলিস? যা করছি বাবা আমি বেশ করছি। মিতুল পালকে আমি ছাড়বো না, বাবাকে আমি শেষ করে দেবো। আস্তে আস্তে এইসব করতে এসেছিস তুই এখানে? এই পাগলামি করতে এসেছিস? সবই করতে এসেছি, এই সবই আমি করতে এসেছি এখানে বাবা। শোনো বাবা, পুজো দিতে নয়, এই বাড়িতে আমি ওই মহিলাকে শেষ করে দিতে এসেছি। কেন বলো তো, কেন বাবা বলো? রাগ হচ্ছে তোমার খুব? ও রাগ তো তোমার হবেই, কারণ ওই মহিলা তো এখন তোমাদের গার্জিয়ান, তাই রাগ হওয়াটা ভীষণ স্বাভাবিক। হ্যাঁ ঠিকই তো, কিন্তু শুনে রাখো বাবা, যতই তোমাদের রাগ হোক আর যাই হোক, আমি ওই মহিলাকে কিছুতেই ছাড়বো না। এখানে সবাই বাবা জোড়ায় জোড়ায় নাচ করছে, আনন্দ করছে, মজা করছে, আমাকে একা করে দিয়ে কেন বলো তো? কেন? আরে তোকে তো আমি চুপ করতে বলছি নাকি? চুপ কর তুই। না, চুপ করবো না বাবা, আমি বলবোই আজকে। যদি দরকার পড়ে না, ওই মহিলার সামনে গিয়ে বলবো আমি। কি করবে বলো? কি করবে? তুমি আমায় মারবে তো বাবা? না মারো, মারো 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 আমাকে। মঞ্জু মঞ্জু মঞ্জু, আমি 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 জানি তোর মনের ভেতর কি চলছে। শোন, চর মেরে চুপ করানোর হলে আমি ওখানেই করতে পারতাম, এই ঘরে আলাদা করে কথা বলতে আসতাম না। তুই তুই একটু মাথা ঠান্ডা কর, তুই 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 এখানে বস বস, তোর সাথে আমার কথা আছে। আমার সাথে কথা? মনোরমাদি, কি হয়েছে বলো তো? এরকম চিন্তিত মনে হচ্ছে। কাউকে কি খুঁজছো? না আসলে মেয়েটাকে দেখতে পাচ্ছি না তো তাই। মঞ্জুষা এখানে কোথাও থাকবে, দেখো না বাকিদের সঙ্গে হয়তো গল্প করছে। না গো, আসলে তোমাকে তো কিছু লুকোনোর নেই। মেয়েটার এমন মাথা গরম না, যখন তখন যাত্রার সঙ্গে বাজে ব্যবহার করে ফেলে, সেই জন্য চিন্তা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, এখানে পুজোর কাজে মন দাও, আমি দেখছি ও কোথায়। এরকম করে না মা, এরকম করে না। কেন করবো না বাবা? হ্যাঁ, আজ এগুলো করতে না তোমরা আমাকে বাধ্য করেছো, এই জায়গায় এনে তোমরা আমাকে দাঁড় করিয়েছো। তোমরা সবাই শুধু নিজেরটা বুঝলে, কেউ একবার বুঝলে না যে আমার মনের মধ্যে কি চলছে, আমি কেমন আছি। ও বাবা বাবা, ও বাবা, তুমি তো একবার জানতে চাইতে পারতে বলো যে আমি কেমন আছি বা আমার মনের মধ্যে কেমন চলছে, কেন কেন আমি এত অস্থির হয়ে আছি? তুমি আগে সবটা বুঝতে গো যে আমার মনের মধ্যে কি চলে। তাহলে কি হলো বলো তো? কেন তুমি এখন বুঝতে পারছো না? আমি সবটা বুঝতে পারছি মা। দেখ, সবার মনের মধ্যেই অনেক জ্বালা থাকে, কিন্তু রাগ প্রকাশ করে সেগুলো মেটানো যায় না। তুই মাথাটা ঠান্ডা কর প্লিজ। না, আমার মাথা ঠান্ডা হবে না। ওই মিতুল পালকে শেষ না করে না আমার কিছুতেই মাথা ঠান্ডা হবে না। মঞ্জু, মঞ্জু এরকম বলে না মঞ্জু। দেখ, মানুষের মনের মধ্যে অনেক কিছু চলে, অনেক কিছু। বাইরে থেকে তো সেগুলো বোঝা যায় না। এই যে এই যে এই যে আমি তোকে এতটা ভালোবাসি, আমি বাইরে না দেখালেও তুই তো জানিস যে তোর বাবা তোকে কতটা ভালোবাসে। তোর একটা ইচ্ছে পূরণের জন্য তোর বাবা কত দূর অবধি যেতে পারে। মঞ্জু, মঞ্জু আমার ওপর ভরসা রাখ মঞ্জু, মাথাটা ঠান্ডা রাখ। এখন তুই কিচ্ছু করতে যাস না মা, কিচ্ছু করতে যাস না। সব ব্যবস্থা আমি করে রেখেছি। তোর মা, ভাই, কাকা বড্ড বেশি কথা বলে, কাজের কাজ ওরা কিচ্ছু করতে পারে না। এখন শুধু মুখ বন্ধ রেখে কাজটা করে যেতে হবে। কিন্তু বাবা ওই মহিলা না,
তোকে বলছি না আমার ঠান্ডা হতে, আরে কেউ শুনে ফেললে সর্বনাশ হয়ে যাবে। হোক সর্বনাশ হোক, আমি কিচ্ছু কেয়ার করি না বাবা, কিচ্ছু না। ও বাবা, তুমি আমার কথা দিয়েছিলে যে তুমি আমার সব কথা রাখবে। হ্যাঁ, কথা তো দিয়েছিলাম, কিন্তু সব কথা তো রাখা যায় না মা। কথা দিয়ে কথা রাখার মাঝখানে অনেক বাধা, অনেক পথ পেরোতে হয়, অনেকটা আগুনের উপর দিয়ে হাঁটতে হয়। কথা দিয়ে কথা রাখার মাঝখানে যে কত কথা হারিয়ে যায় তার কোনো হিসেব নেই মা, কোনো হিসেব নেই। ও বুঝেছি, তার মানে তুমি আমার কথা রাখবে না, তাই তো? বলো না, তাই তো বাবা? এইবার তুমি দেখো আমি কি করি। না 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 বাবা, আমি এবার নিজের পথ না নিজেই ঠিক করে নেব। তুমি দেখো না আমি এবার কি করি। মাথা ঠান্ডা কর, আমি বলছি মাথা ঠান্ডা রাখতে হবে না। বলছি না মাথা ঠান্ডা রাখ। হ্যাঁ, তোর এই তাড়াহুড়োতে না সমস্তটা নষ্ট হবে, সমস্তটা নষ্ট হবে। সুব্রত দা, মিতুল তুমি? ও কি আমাদের সব কথা শুনে নিয়েছে? হ্যাঁ, আমি আসলে মঞ্জুষাকে খুঁজতে এলাম। কিছু কি হয়েছে? মানে ও এভাবে চলে এলো, আপনিও চলে এলেন। আমি আসলে ওই মঞ্জু খুব পাগলামি করছিল, মানে ওকে তো তুমি চেনোই। ওখানে সবাই জোড়ায় জোড়ায় নাচছিল, তো ও একটা কোণে দাঁড়িয়ে ছিল, খুব লোনলি ফিল করছিল, খুব মন খারাপ হচ্ছিল। ও এখানে চলে আসে, তাই ওকে বোঝাতেই আমি। এ বাবা, মঞ্জু, এতে মন খারাপ করার কি আছে? আরে কম্পিটিশন তো একটা উপলক্ষ মাত্র, আমরা সবাই একসঙ্গে আনন্দ করব, একসঙ্গে নাচ করব। কি মঞ্জু, আরে মঞ্জু কোথায় আছিস? মিতুল কথা বলছিল। আচ্ছা আপনি উত্তেজিত হবেন না, আমি দেখছি কোথায় গেছে, আমি দেখছি। মঞ্জু, এ কি উভয় সংকটে পড়লাম, কি করি এবার? মেয়েটা যা চাইছে তা এখন করা খুবই কঠিন, প্রায় অসম্ভব। কিন্তু মেয়েটা যখন যা চেয়েছে আমি চিরকাল তাই দিয়েছি। এবার ওকে খালি হাতে ফেরাতে পারবো না। কি করবো তাহলে? এতে গন্ধ পুষ্পে ওং হ্রিং দুর্গা ওই নমঃ। আচ্ছা, এবারে অষ্টমীর পুষ্পাঞ্জলি হবে, সবাইকে ফুলটা দিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা, তুমি নিয়েছো গাঁদা ফুল? না ঠিক আছে, একটা নিলেই তো হলো, মনের ভক্তিটাই আসল। না, তুমি নিয়ে নাও আমার কাছ থেকে একটা। কি করছো? সবাই রয়েছে, ছাড়ো। কেন? তুমি তো বলেছিলে যে এবছর আমরা একসঙ্গে অঞ্জলি দেব, একসঙ্গে অঞ্জলি দিচ্ছি। শুধু এই বছর না, প্রত্যেক বছর, প্রত্যেক বছর আমরা ঠিক এইভাবেই একসঙ্গে অঞ্জলি দেব। দেখেছি দেখেছি, তবে তুমি এরকম ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থেকো না, লজ্জা পাবে। আমিও ওদের মতো তোমার হাত ধরে অঞ্জলি দেবো। আচ্ছা, কি হচ্ছে দেখি, ওদের বয়স আর আমাদের বয়স, দুদিন বাদে আমরা মা বাবা হবো বলি। তা বলে হাত ধরবো না, সবার সামনে শক্ত করে হাত ধরে থাকবো। এমন করো না, দেখো এই হাত ধরে থাকলে কি করে অঞ্জলি দেবো বলো তো? আমার লজ্জা করছে বলি, সত্যি বলছি, প্লিজ এমন করো না। অনরোমান্টিক বড় একটা। আর চড়ছো কেন? পরে পরে। হ্যাঁ মিতুল, দেখো শুভকে একবার দেখো। অলকার পেছনেও এখন লাগছে অঞ্জলি দেওয়ার সময়। এত বদমাশ না ও। পেছনে লাগছে না, এটা ভালোবাসা। ভালোবাসা না? একবার অলকা টের পেলে না, হ্যান্ডকাপ পরিয়ে প্যান্ডেলে বেঁধে রাখবে, তখন বুঝতে পারবে। এই মঞ্জুটা আবার কোথায় গেল? একই ওকে নিয়ে সবসময় ভয়ে থাকি।
কি যে করি এখন? আর ও এমন একা হয়ে যাবে না কেন? দুর্দশা হবে নাই বা কেন? অঞ্জলির সময় কেউ মণ্ডপ ছেড়ে যায়? কোথায় যে গেল মেয়েটা? মনোরমাদি আজকেও এরকম অস্থির অস্থির করছে কেন? কিছু কি দরকার ওনার? কাউকে খুঁজছেন? মঞ্জুষাকে খুঁজছেন না তো আবার? কি ব্যাপার বলো তো, এরা মুসকুস করছো কেন? মঞ্জু কোথায় গেল বলো তো? ও হয়তো আছে কোথাও এদিক ওদিকে ওর মতো করে। ওর কথা ছাড়ো, অঞ্জলিটা মন দাও। তোমাকে সব দিকে নজর দিতে হবে না, এখানে এসেও তুমি মঞ্জুর পেছনে পড়ে আছো। আর 10 মিনিটের মধ্যে তো তোমার মেয়ে কোথাও হারিয়ে যেতে পারে না। নাও অঞ্জলি দাও। ইন্দ্রবাবু, মঞ্জুষা কোথায় বলো তো? এখানে তো ছিল, হঠাৎ অঞ্জলির সময় কোথায় গেল? দাঁড়াও, ওকে ডেকে আনি। দাঁড়াও, কোথায় আছো? অঞ্জলি এক্ষুনি শুরু হবে, সময় হলে ঠিক চলে আসবে। মিতু, সবাই ফুল পেয়েছেন? এবারে সবাই হাত জোড়ে করে বলুন, নমো আয়ুর্দেহি যশোদেহি ভাগ্যং ভগবতী। মঞ্জুষা, মঞ্জুষা, অদ্ভুত তো, কোথায় গেল মেয়েটা? সবাই অঞ্জলি দিচ্ছে, এদিকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ি থেকে তো নিশ্চয়ই বেরোয়নি। মঞ্জুষা! মা, এত বছর এই প্রথম আমি আর মিতুল একসাথে অঞ্জলি দিতে পারলাম না। প্রতিবার আমরা একসাথে একে অপরের মঙ্গল চাই, কিন্তু এবার মিতুল চলে গেল। ওকে ভালো রেখো মা, মিতুলকে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করো। মঞ্জুষা, অদ্ভুত তো, কোথায় গেল মেয়েটা? সারা বাড়ি কোথাও খুঁজে পাচ্ছি না। কে কে ওখানে? কে? মঞ্জুষা। সপরিবারও সহিত ভগবতী দুর্গা ওই নমো নমো। এবার প্রণাম করে ফুলগুলো সবাই দিয়ে দাও। কেউ ফুল ছুড়ো না প্লিজ, আমি কালেক্ট করে নিচ্ছি। এটা কি হলো? এটা ঠিক হলো না। মিতুলের জন্য প্রার্থনা করে অঞ্জলি দিলাম, কিন্তু অঞ্জলি তো মায়ের পা পর্যন্ত পৌঁছালোই না। আর এবছর প্রথম মিতুলকে ছাড়া অঞ্জলি দিলাম। এটা কি নেহাতি কোইন্সিডেন্স নাকি কোনো অশুভ ইঙ্গিত? এমনটা কেন হলো? মিতুলের কোনো বিপদ নেই তো? মা, মা দুর্গা, তুমি দশভুজা, তুমি 10 হাত দিয়ে আমার মিতুলকে রক্ষা করো। মঞ্জুষাকেই দেখলাম মনে হলো, এইদিকেই তো গেল। তাহলে এখন কোথায় গেল? দেখতে পাচ্ছি না কেন? তুমি? উফ, ভয় পাইয়ে দিয়েছিলে। কোথায় গেছিলে তুমি? অঞ্জলি শুরু হয়ে গেছে, সবাই অঞ্জলি দিচ্ছেন, তোমার মা তোমাকে খুঁজছেন। এসো আমার সঙ্গে। আবার কি হলো? আর এইদিকে কোথায় গেছিল? কেনই বা গেছিল? মিতুল, তুমি যেখানেই আছো আর দেরি না করে এক্ষুনি পুজোর এখানে চলে এসো, কারণ শেষ ব্যাচের অঞ্জলি এক্ষুনি শুরু হবে। আর যারা যারা অঞ্জলি দিতে বাকি রয়েছেন তারাও এক্ষুনি অঞ্জলি দিতে পারবেন। চলে আসুন সবাই। মিতুল, আরে কি করছিলে? এক্ষুনি ফুল নাও, ফুল নাও। ঠাকুরমশাই ফুল দিন তো। হ্যাঁ, এসো এসো এসো।
মিতুল, আজ কেন জানি না একটা ছোট ঘটনাতেই মনের জোরটা হঠাৎ করেই নড়বড়ে হয়ে গেল। তোমাকে নিয়ে নানান ভয়ের চিন্তা সব বারে বারে মনে আসছে। কেন হচ্ছে ঠাকুর? সবকিছু ভালো হবে তো? আর কোনো বিপদ হবে না তো? মহা অষ্টমীর সন্ধ্যায় লাহিড়ী বাড়ি দেবী বন্দনায় আপনাদের সকলকে জানাই স্বাগত এবং জানাই শুভ মহা অষ্টমী। আর যেমন কথা দিয়েছিলাম, পুজোর প্রত্যেকটা দিন থাকবে ভরপুর অনুষ্ঠান। তাই আজকের সন্ধ্যায় আমাদের বিশেষ আয়োজন ধুনুচি নাচ। হাততালি! এই এক মিনিট বলছি, তার আগে তো আরতি হবে। মিতুল কোথায়? মা তো ওপরে গেল রেডি হতে। ওই তো মিতুল চলে এসেছে। পিসিমণি, হ্যাঁ কি সুন্দর লাগছে না দিদিভাইকে? যেন সাক্ষাৎ মা দুর্গা। এই তোরা এদিকটা দেখ, আমি আসছি। কোথায় যাচ্ছিস? আসছি। আরে যেতে দে যেতে দে। কি দিদিভাই কি সুন্দর সেজেছো গো তুমি। কলিদি, একেই বলে ওস্তাদের মা শেষ রাতে। মিতুল, তুমি তো এন্ট্রি করেই পুরো লাইমলাইট নিয়ে নিলে। মিতুল মা, তুই তো সবাইকে ছাপিয়ে দিলি, আমরা তো ফুললি সারপ্রাইজড। দূর, কোথায় বেশি সাজলাম বলো তো? ওই একটু শাড়িটা অন্যরকম ভাবে পরেছি আর একটু গয়নাগাটি পরেছি, এই যা। তুমি তো তাতেই মাত করে দিয়েছো। এত অল্প সময় এত সুন্দর করে সাজলে কি করে বলো তো? তোমাকে দেখে তো মনে হচ্ছে আবার আমাকে সেজে আসতে হবে। কি যে বলো না মনোরমাদি, সুন্দরীদের আবার সাজতে লাগে নাকি? তুমি তো এমনিতেই সুন্দরী, অল্প সাজিয়ে তোমাকে খুব ভালো লাগে। তবে যাই বলো তাই বলো, তোমার এই সাজটা কিন্তু আমার খুব ভালো লাগে। সান্ত্বনা দিচ্ছ মিতুল? আমায় সান্ত্বনা দিচ্ছ তো? দাও, দিয়ে নাও, তোমাদেরই সময়। আমারও যদি এরকম অনেক গয়না থাকতো, আমিও দিতাম সান্ত্বনা। যাই হোক, আরতি শুরু হতে চলেছে, এরপরেই হবে ধুনুচি নাচ। আর যারা যারা ধুনুচি নাচে অংশগ্রহণ করবে তারা সবাই তৈরি হয়ে নাও। ঠাকুর মশাই কি করছেন? আরতিটা করুন, শুরু করুন। চল 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 চল। মাগো, তুমি দশভুজা, তুমি শক্তি, তুমি মহামায়া, তুমি দুর্গতি নাশিনী দুর্গা। সব পাপের নাশ করো মা, সবার মনের ইচ্ছে পূরণ করো। আমার কিছুই মনের ইচ্ছা পূরণ হলো না। কত গা ভর্তি গয়না মিতুলের। হাত যদি সব গয়না আমার হতো ঠাকুর, জীবনে আর কিচ্ছু চাইতাম না তোমার থেকে। কত গয়না, এক একবারে নতুন নতুন গয়না, নতুন নতুন ডিজাইন। ঠাকুর, এই সবটা আমাকে পাইয়ে দাও, ওই সব গয়না পাইয়ে দাও আমায়।
ঠাকুরের আশীর্বাদ নিতে এসছো সেদিকে মনটা দিলেই ভালো হয়। আশা করি তোমার মনে আছে যে মিতুল কোনো গয়না উপহার দিলে তুমি নেবে না। না, আমি আমি আসলে দেখছিলাম মিতুলকে কি সুন্দর লাগছে না। সেটা হলেই ভালো। মানা করলেই কি চোখ সরানো যায় নাকি? কত গয়না মিতুলের, কোনো অনুষ্ঠানে একরকম গয়না পড়ে না। আমার শখ আর পূরণ হলো না, তার মধ্যে আমার বর নিজেও কিছু গয়না দেবে না, আর কেউ দিলে সেটা নিতেও দেবে না, ফেরত দিয়ে দেয়। কি মুহূর্তে যেমন মানুষের সাথে ঘর করেছিলাম। তুমি তো সবার মনোবাঞ্ছা পূর্ণ করছো, আমার মনের ইচ্ছে পূরণ করবে না মা?